নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। মহাশিবরাত্রিকে সামনে রেখে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কবরডাঙ্গা এলাকায় চালু হলো নিউ কালীমাতা সুইটস। ফিতে কেটে দোকানের উদ্ঘাটনের পর মিষ্টান্ন ভাণ্ডারের দুই অংশীদারী প্রসেনজিৎ প্রামাণিক ও রাম অধিকারী আশা প্রকাশ করে বলেছেন, আশা করি আমাদের তৈরি মিষ্টি সবার ভালো লাগবে। বলে রাখা ভালো, আজ থেকে কয়েক দশক আগে নিউ অধিকারী সুইটসকে পরিচালিত পারিবারিক সম্পত্তি রূপে পেয়ে এই মিষ্টান্ন ব্যবসায়ী রূপে পরিচিত হয়েছিলেন রাম অধিকারী। রাম অধিকারীর দোকানেই গত 7 বছর ধরে কাজ করছেন প্রসেনজিৎ প্রামাণিক। মিষ্টির দোকান বিক্রি ও খ্যাতি বেড়ে যাওয়ার ফলে প্রসেনজিৎ প্রামাণিকের সাথে জুটি বেঁধেছে নিউ কালীমাতা সুইট চালু করলেন রাম অধিকারী। কীভাবে ভাবলাম, আমরা সবাই কালীর ভক্ত, এই হচ্ছে ব্যাপার। সেই হিসাবে একটা ব্যাপার, যেহেতু একটা টাইটেলে আমার কাকুর আছে অধিকারী সুইট, তো সেই হিসাবেই ভাবলাম যে কালীর মাতার নাম রাখা। তো এই মিষ্টির বিপণীতে আপনি কি প্রথম, না এর আগেও আপনার কোনো ধরনের দোকান আছে মিষ্টির? না, আমি কাকুর দোকানে মোটামুটি কাকুর দোকানটাই আমি চালাতাম। আচ্ছা, মানে এখনও চালাচ্ছি। আপনার কাকু? হ্যাঁ, এই যে। আচ্ছা, আপনার নাম? রাম অধিকারী। আচ্ছা, আপনি তাহলে মিষ্টির এই ব্যবসায়ের সাথে কত বছরের সাথে জড়িত? মোটামুটি 7 বছর। 7 বছর। তো দক্ষিণবঙ্গে এই মিষ্টির জন্য আপনারা দর্শকদের কাছে কি কি নতুন ধরনের মিষ্টি উপহার তুলে? যতটা পারবো চেষ্টা করছি, যত নিত্য নতুন আইটেম করা যায়, প্লাস স্ন্যাক্সের আইটেম কিছু বাড়ানোর চেষ্টা করছি, যেটা লোক কেউ মানে এইখান থেকে দূরে গিয়ে খেতে হচ্ছে, বলরাম মল্লিক কি গাঙ্গুরাম, হলদিরাম, এই হচ্ছে ব্যাপার। সেই জায়গাটা আমরা রাখার চেষ্টা করছি সামনের মাস থেকে। কি কি ধরনের জিনিস আপনি রাখবেন? স্ন্যাক্সে কুচো নিমকি থাকবে, ধোকলা থাকবে, দই বড়া থাকবে, ব্রেড পনির থাকবে, এই সব। আর মিষ্টির মধ্যে কোনো স্পেশাল কিছু? মিষ্টির মধ্যে স্পেশাল বলতে হবে আমাদের কালাকাঁদ, ক্ষীরসাগর, ম্যাঙ্গো রসগোল্লা, ম্যাঙ্গো দই আসবে কামিং সুন। তো এই রকম। আর আমাদের দই সিঙ্গারা কবরডাঙ্গার সবাই জানে, কচুরি, সিঙ্গারা, নিমকি, প্লাস হচ্ছে কচুরি। আমাদের কবরডাঙ্গায় আজকে 45 বছর, সবাই জানে অধিকারী সুইটের নাম। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই অধিকারী সুইটসটা কোন জায়গায়? কবরডাঙ্গা মোড়, একদম মোড়, পারফেক্ট মোড়ে। এটা দ্বিতীয় ব্রাঞ্চ খোলা হলো? হ্যাঁ। আচ্ছা, মিষ্টিটা কি আপনাদের কারখানাতেই তৈরি? আমাদের কারখানাতেই তৈরি হয়। আপনাদের কারখানায় কতজন লেবার আছে? আমাদের কারখানায় মোটামুটি ধরুন 10-12 জন কাজ করে। 10-12 জন। তো এখানে আমাদের আজকে যেমন আমরা ডায়াবেটিসের রুগী, তো সেক্ষেত্রে আমরাও অনেকে মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি। তো সেই সমস্ত মানুষদের জন্য আপনারা কি বানাচ্ছেন? সুগার ফ্রি এখন সন্দেশ পাওয়া যাচ্ছে, ওর থেকে একটু লাইট মিষ্টি, যেরকম অনেক সন্দেশ আছে আমাদের, হালকা মিষ্টির সন্দেশ। প্লাস আমরা চিন্তা করছি যে সুগার ফ্রি রসগোল্লা যদি বানানো যায়, এটার পরিকল্পনা করছি। দাদা, একটু আগে আপনার নাম শুনলাম, তো আপনি এই মিষ্টির জগতে আজ কত বছর? আমি একটু জোরে বলবেন। 83 সাল থেকে। 83 সাল থেকে, হ্যাঁ। তো এটা কি আপনার পূর্বপুরুষরাও করতেন না আপনি? না, আমার বাবা কত টালিগঞ্জ টামড়ে করতে। টালিগঞ্জ টামড়ে। তো মিষ্টির প্রতি আপনার এত আকর্ষণটা কি কারণে, যদি একটু বলেন? আকর্ষণ মানে কি, যত দিন যাচ্ছে তত তো মানে আপ টু ডেট হয়ে যাচ্ছে। আগে তো এইসবগুলো ছিল না, সুগার বলুন যাই বলুন লোকের ছিল না, আর এই ধরনের মিষ্টিও আগে ছিল না। এখন যত দিন যাচ্ছে তত রকম আপ টু ডেট একটা। তো আপনারা কি আপামর জনতার জন্য কোনো নতুন ধরনের মিষ্টি বানানোর পরিকল্পনা করছেন কি? নতুন ধরে ওই যেটা ভাইবো বললো, ওই একই। আমি আপনার আবার নামটা একবার জানবো, আপনার নামটা? রাম অধিকারী। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।